তো ইস্যু তো সবকিছু তোমাদের বলেইছে, তো কি হয়েছে আজকে। তো ফাইনালি একটু আগে আমি ফিরেছি, প্রায় 6:45 বাজে তখন। তো অন্ধকারে চালিয়ে ফিরেছি, তো সবকিছু ঠিকঠাক হয়েছে আপাতত। তো পুরো কি হয়েছে, যে বেল্টটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো, আর ক্লাচ শু পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো, তো ওটা পুরো ওরা রিপেয়ার করে নতুন লাগিয়ে দিয়েছে। তো এখন স্মুথ চলছে আপাতত। না, আর এটা বলছে, ওরা এটাও বললো যে অলরেডি আগে থেকেই এটা খারাপ হয়েছিল, আগে থেকে এমন এটা না খারাপ যে ছিল এটা। আমাদের এই রাস্তার সোম হ্যাঁ, তো তারপরে নাকি চালিয়েছে, সোম বললো খুব স্মুথলি আমি চালিয়ে উঠতে পেরেছি। অ্যাকচুয়ালি এটা আগে থেকেই খারাপ ছিল, যেখান থেকে নেওয়া হয়েছে ওদেরও ফোন করা একদম। হয়েছিল, তো ওরাও কিন্তু এটা মেনে নিয়েছে যে তো হয়তো অ্যাকচুয়ালি আমি একটা প্রবলেম বাইকেরাকে ছিল। বলছি, তো আমি অলওয়েজ ওখান থেকেই নিই। তো হুম। বাইকেরার প্রতি প্রচন্ড রিলায়েবল আমি, কেন ওরা প্রচন্ড রিলায়েবল অ্যাকচুয়ালি, তো আমিও খুব মানে ভরসা করি ওদেরকে। তো এতদিন বাইক নিচ্ছি, ওখান থেকে স্কুটি নিচ্ছি এনটর্ক। তো যে এনটর্কটা আজকে এনেছে সেই এনটর্কটার কিন্তু প্রবলেম ছিল, তো সেটা এটা আমি আমরা ওদেরকে বলেও ফার্স্ট ছিলাম। নিয়েছিলাম লেপচা 2 বছর, জগতে। হ্যাঁ, না তখন প্রবলেম ছিল না। তো তারপরে আমরা একদম নিয়েছিলাম, কাফেরগাঁও গেছিলাম। তো তখন ওই ট্রিপটায় বলেছিলাম যে একটু প্রবলেম মনে হয় পিক আপে হচ্ছে, তো তখন ওরা বলেছিল সার্ভিস করে চেঞ্জ করবে। কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়ে মে মাসে, তো দেখলাম কোনো কিছু ওরা করেনি। তো তার আলটিমেটলি থেকেও বড় কথা কেসটা কি বলতো, ওরা আমরা এত সাডেন ভাবে প্ল্যান করেছি, তো শুন তো অন্যান্যবার আগে থেকে বলে দেয়, তো আমরা যে এন্টক গুলো নেই ওরা রেখে দেয়। এবার যেহেতু এসছে, ওরাও আর মুখ খুলে কিছু বলেনি, ওদের কাছে ছিল না গাড়ি, তো ওরা এটাই দিয়ে দিচ্ছে। আর সোম তো নো কখনো, প্রবলেম, সেটা তো আমার কোনো সোম সমস্যা আর নেই। সোম একটা পার্সন যে ওকে যখন কোনো গাড়ি দেওয়া হয়, ও না কখনো মানে দ্বিতীয়টা দেখে না, যাচ্ছে এটাতে নেবো না ওটা নেবো, যেটা দেয় সোম ওটা নো, নিয়ে চলে ঠিক আসে। আছে, সেটা কোনো তো সমস্যা নেই, যে ওরা যেটা দিয়েছে দিয়েছে, নো প্রবলেম। কিন্তু আমি যেটা ওটাই যেই গাড়িটার যে ওয়ার্নিং দিয়েছিলাম যে প্রবলেম, তো তোমরা এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট বাইকেরা তোমরা একটু দেখে করো, সার্ভিস করাও গাড়িগুলোকে, কারণ নাহলে লোকে কিন্তু নেবে না তোমাদের থেকে। কারণ এরকম একটা ফিডব্যাক আমি দিচ্ছি। আর আমাদের সামনে ওরা কিন্তু এই গাড়িটার টায়ার চেঞ্জ করলো, সবকিছু ব্রেকে করেছে, প্রবলেম হ্যাঁ, ছিল, ব্রেক ঠিক করলো, আমরা তাও ভরসা করে এনেছি, কেন কি ও দুবার জিজ্ঞেস করলো একদম। প্রবলেম হবে না, তো বললো না না ঠিক আছে। তো বেশ কিছু ইস্যু ছিল গাড়িটাতে, তো ওরা ওপরই নিজেরাই ঠিক করছিল, কিন্তু কোনো ভালো জায়গা থেকে ওরা আর করায়নি। তো তো আহ, তো বাইকেরাকে আমি বলছি একটু দেখে করো, বাইকগুলো সার্ভিস করাও, নাহলে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। তো এটা এক্স্যাক্টলি, সবার জন্য মানে আমরা মেসেজটা। খুব লাকি। আমি আমি সোমকে ওটাই বলছিলাম, সোম মানে ভগবান তো ডিরেক্ট আসে না, কিন্তু বিভিন্ন ভাবে বুঝিয়ে দেয় যে আছে, আমি বিলিভ একদম। করি একটা পাওয়ারকে। তো আমাদের যে জায়গায় খারাপ হয়েছে না, ওখানে লাকিলি দুজন ছিল, যেখানে সোম আমাকে একা ছেড়ে দেওয়ার কথা বলছিল, ওনারা বললো যে না আমরা পাহারা দিচ্ছি, আপনি যান ওনার সাথে। সেকেন্ড অ্যাকচুয়ালি ওখানে কথা, কিছু লেবার কাজ করছিল রাস্তাতে, হুম, তো ওরাই ওটা ছিল। বলেছি আমি। হ্যাঁ, আর সেকেন্ড কথা, যিনি আমাদের হেল্প করলো, যে দাদা, শম্ভুজি, নাম আমি শম্ভুজি, নাম হ্যাঁ। জানতাম না। তো তো আমি শিব তোমাকে শম্ভু। বলছিলাম ও যে গাড়ি করে এনে দেওয়া শুধু না, সোম বললো আমাকে পুরো ঘটনাটা, এখন আর বলছি না কিভাবে মানে স্কুটিটা নিচে নামানো হয়েছে, তারপরে হুম, ওকে আবার এতটাও ছেড়ে কিছু দিয়ে গেছে, এত ক্লিপিংস আমি তুলেছি, মানে তো তোমাদেরকে একটু দিয়ে ওটা দেবো। দিয়ে দেবে ও তোমাদের কিছু কিছু। তো ওটাই বলছি, মানে যেভাবে হেল্প করেছে, মানে ভগবানের হ্যাটস মতো অফ। এসে আমাদের হেল্প করেছে। না, আর লাকিলি আমাদের এমন একটা জায়গায় হয়েছে, উনিও এমন একটা টাইমিংয়ে আমরা ওনাদের পেয়েছি। একটু আগে পরে আমি ওকেই বলছিলাম, আগে পরে হলে সেই, তাহলে মানে আমাদের বিশাল বড় ভোগান্তি ছিল। একদম। তো তো যাই যাই হোক, হোক, এখন এখন আর সব ভাবতে ঠিকঠাক। চাই না। আর এখন আমরা বিকেলে স্ন্যাক্সটাও করে চা ফা খেয়ে নিয়েছি, আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমি একটু, ফ্রেশও হচ্ছিলাম না, আমার এত টেনশন হচ্ছিল, এসে দেখেছি আমি কিচ্ছু করিনি, আমি একভাবে বসে রয়েছি, আমি হ্যাঁ, খুব মোবাইলটাও টেনশন ঘাটছি না। করছিল। তো এই জাস্ট এতক্ষণে আমরা ফ্রেশ হয়েছি, একটু বাইরেটা বেরোবো আজকে, তোমাদের সাথে সেভাবে আর দেখাতে পারলাম না হ্যাঁ, এক্সপ্লোর করে। কিন্তু এখানে কিন্তু দারুণ বাট ভিউ, কিন্তু মানে কালকে রুম খুব থেকে, ভালো করে তোমাদের দেখিয়ে সেটা দেবো, দেখানো আর হবে। যদি পারি পরের দিকে কিছু তুলবো, একদম। তুলে দেখাবো। বাট আর আগে এখান একটু থেকে আমরা রাতের এবার, ভিউটাও খুব সুন্দর। আমরা নিজেরাও জানো হোমস্টেটা ঠিক মতো ঘুরে দেখতে পারিনি, তো কি করে এখন একটু ঘুরবো। বেরিয়ে দেখবো যে কোথায় কি ব্যাপার একদম। আছে, চল। তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চল। लेकिन आप वो लोग को बोल सकते हैं ऐसा ऐसा हुआ था, हाँ, मेरा उसको इतना बोला खर्चा है। लगा। वो लोग तो पेमेंट करेगा बोला है। बोल दिया कि हम लोग कर देंगे, वो बहुत बहुत सालों से पहचान है, तो उसने बोल दिया हम लोग कर देंगे, कोई बात नहीं। हम लोग 2019 1920 से ले रहे हैं। हाँ 20 से তো এখানে কি সুন্দর লাগছে তো এই জায়গাটা, পুরো একদম ব্যাপক ডেকোরেট করা। এখানে চাইলে ডিনার বা লাঞ্চও করা যায়, রাতে আরো লাইটিং আরো ভালো লাগে। না না, দুপুরেও আমি দেখছিলাম, তোর মুখটা বেশ ভালো চিকমিক লাগছে। করছে, হ্যাঁ, তোর মুখটা ডিসকো লাইট হচ্ছে পুরো।
এটা দেখে বাড়ি হ্যাঁ হচ্ছে না? হ্যাঁ, তাই এই জায়গাটা একটু ইয়ে থেকে দেখাই। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে এলাম এই জায়গাটায়, আমাদের কটেজটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে, খুব সুন্দর এটা আমাদের রুমটা। একদম। আর পেছনে তো জোনাকি চিকমিক করেই যাচ্ছে। তো পরে ভালো করে হ্যাঁ, দেখাবো। আর আর এই জায়গাটা না দুপুরবেলায় যখন আমরা এখানে খেয়েছিলাম তখনই আমি এই জায়গাটা দেখেছিলাম। তুই কোথায় চলে যাস আমি যখনই কথা বলি একদম আছে, ঠিকঠাক আসছে। তখন দেখেছিলাম, বাট তখন তো আর মানসিকতা ছিল না আসার মতো। তো এখন আমরা একটু এখানটায় বসবো। আমি ঢুকেছিলাম ভিতরে। ঢুকে আমরা তো ডিসকো লাইট দেখালাম, হ্যাঁ, বেশ সুন্দর করে দারুণ, আর এখানে বসে বসে লাঞ্চ বা ডিনারও কিন্তু করা ব্যাপক যায়। ব্যাপক করা যাবে। আরেকটা কাপল ছিল, তারা এখানে তখন লাঞ্চ করছিল, ওই জন্য আমার তখন আমাদের টেনশনে অত ব্যাপারটা ইয়ে করিনি। আর ব্যাকগ্রাউন্ডে পুরো জোনাকি ঝিকমিক করছে, ওদিকে পাহাড়টা কিন্তু সিকিম। তখন বলছিলাম না যে আমি রুমটা প্রপার শিওর হয়ে বলবো 3টে না 4টে, হ্যাঁ ঠিকই 3টেই রুম, ওই পরপর 2টো রুম, এই 2টো রুম আর ওইখানে ওই একটা রুম। হ্যাঁ, ওটা 3 বেডেড রুম ব্যাস, আর কিন্তু কোনো রুম নেই। আর এইখানে যেটা ওদের লোক ওদের এটা হচ্ছে ডাইনিং। আমি বলছি ওই পাশটা যেটা আছে ওটা যাদের হোমস্টে ওই দাদারাই থাকে। আর এইটা হলো খাওয়ার ডাইনিং এরিয়া, আর এটা অ্যাকচুয়ালি রিসেপশন হিসাবে রিসেপশন টাইপের বা ওরা ব্যালকনি নিজেরাও ওখানে নিজেরা থাকে। মানে বসে ইয়ে করে। হ্যাঁ, তো ওই হিসাবে এই জায়গাটা ব্যবহার করে। তো অ্যাকচুয়ালি এই 3টে রুমই হোমস্টে হিসাবে ইউজ করছে। তো এখন আমরা এখানে আমরা চাটাও এখানে খেতে পারতাম, but তখন সদ্য ফিরেছে, খুব টায়ার্ড ছিল, না ঠিক আছে। তো মুখটা কিন্তু হেভি লাগছে, তাই নাকি? কখনো লাল কখনো ইয়েলো কখনো এখন ইয়ে। আমার পুরো কাজল সারা চোখে মেখে রয়েছে, কিচ্ছু করিনি আমি আজকে। একটু বাদে গিয়ে সব কিছু করবো। ফ্রেশই হলাম এতক্ষণ বাদে 8টার সময়, আর তো একটু বাদে ডিনারের এখানে টাইম হয়ে যাবে। ডিনারটা এখানে করবি? ভাবছি এখানে ডিনার করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। এখানেই করবো এই ডিনারটা। লাইনটা দিয়ে দেবে সেক্ষেত্রে। হ্যাঁ, আমার খিদেই নেই, আমার পুরো পেট ভর্তি। তো আমরা এখন তো এখানে বসে আছি, আর সারাদিন সেভাবে তো সুযোগ হয়নি দেখানোর। তো এখন তোমাদের দেখাতে চাই যে এই জায়গাটায় আসার রিজনটা কি, মানে এতটা অফবিট প্লেস, এরকম বেসিক হোমস্টে, তা সত্ত্বেও মানুষ এখানে আসছে কেন, মানে জায়গাটার স্পেশালিটিটা কি। তো রাতে তোমাদের জাস্ট দেখাতে চাই, আর দিনের সৌন্দর্যটা তো দিনের বেলা তোমরা দেখতেই পাবে। অ্যাভয়েড করো লাইট চিকমিক করছে এটাকে। তোমাদের এবার দেখাচ্ছি সৌন্দর্যটা। জাস্ট এখান থেকে যে ভিউটা দেখাবো আমাদের রুম থেকে কিন্তু সেম ভিউ। তো দেখাচ্ছি চলো। এই দেখো দূরে, এই যে এখানে বসে পুরো দেখা যাচ্ছে, পুরো লাইট পুরো ঝিকমিক করছে। এই যে পুরো এরিয়াটা দেখছো, এই অসাধারণ সৌন্দর্য, এইটা কিন্তু পুরোটাই সিকিম, এটা পুরোটাই ওয়েস্ট সিকিম এই পুরোটা। আর এই সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো প্রচুর এই যে লাইট। এই যে এই জায়গাটা হলো জোরথাম। তো এই জায়গাটা এত সুন্দর লাগছে, দেখো যদি এইভাবে ভালো করে দেখো মনে হবে যেন একটা হীরের লকেট পাহাড়ের মাঝখানে পড়ে আছে, বা পাহাড়ের গলায় পরানো আছে, মানে সিকিমের পুরো রেঞ্জটার গলায় যেন একটা হীরের লকেট। এত মানে এই জায়গাটা আলাদা একটা গ্লেজ দিচ্ছে, অদ্ভুত সুন্দর। এখান থেকে এর যে একটা আলাদা মানে অসাধারণ একটা ভিউ দেখা যায়, সেটার জন্য কিন্তু তোমাদেরকে এই কেসুমে আসতেই হবে। এখান থেকে যে ভিউটা দেখা যায় না, এটা তোমরা অন্য কোথাও থেকে পাবে না, এত ভালো, এত সুন্দর, পুরো অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। আর এই পুরো এরিয়াটা রাত্রেবেলা এইভাবে দেখছো, দিনের বেলা যদি তোমার ওয়েদার ভালো থাকে তাহলে এই যে জোরথাম তার ঠিক ওপরের এই কর্নার দিয়ে তোমাদেরকে এখান দিয়ে কিন্তু কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা তো যায় না, বাট কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘার পাশের যে কিছু পিকগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো এটা এনজয় করছি আমরা এখন এখানে বসে। আর এই সেম জিনিস কিন্তু রোমের থেকেও আমরা এনজয় করছি, তাই তো? মানে এনজয় করার এইটা, এই ভিউটা দেখার জন্য আমাদেরকে একদমই কষ্ট করে রুমের বাইরে বেরোতে হচ্ছে না, আমার ব্যালকনিতে যেতে হচ্ছে না। গ্লাস ওয়াল টাইপের আছে, একদমই। দেখা যাচ্ছে ওটা। তোকে আমি ওখানে মানে একটু জুম করে দেখাচ্ছিলাম, তোকেও জুমে নিচ্ছিলাম, এত বড় আসছিলি তুই পুরো। তো ভালোই লাগছে, তবে অতটা ঠান্ডা কিন্তু এখানে ঠান্ডা লাগছে না, এখানে একটু অতটা নেই। লাগছে। সোম আমাকে জোর করে হলুদ জ্যাকেটটা দিল ঠিকই, বাট হলুদ জ্যাকেটটা লাগছে না, গরমই লাগছে। আর এই জায়গাটা বসে থাকার জন্য খুব ভালো।
আড্ডা মারার জন্য, বসে থাকার জন্য। তবে আজকে খুব টায়ার্ড ফিল হচ্ছে অ্যাকচুয়ালি। এই দেখো সুমসি দুপুরবেলা দেখেছে এটাকে, তখন থেকে আদর করার জন্য ইয়ে করছে, আচ্ছা আচ্ছা এভাবে শুয়ে পড়লে আদর করার জন্য। পুরো অ্যাঞ্জেল, আমাদের অ্যাঞ্জেলের সোমতে জানিস না প্রচণ্ড মন খারাপ। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মাথাটা একটু ও আসছে না আলোতে। ছোঁয়া না, দে দে আদর কর আদর কর আদর কর, ওইরকম কর, আবার শুয়ে পড়বে। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা। ওই তোর নাম কি? তোর নাম কি? তোমার নাম বাপি নাকি? তোকে দেখে যাচ্ছে, ট্রেনিং দেওয়া আছে, এটা নিচে নামবে না। দেখ না তোকে দেখে যাচ্ছে। তোমার আমাকে নাম চেনে কি? গেছে। বাপি। ওর ট্রেনিং দেওয়া আছে যে এটা নিচে নামবে না। আমাদের অ্যাঞ্জেলের কিন্তু খুব মন খারাপ, মা বলছে একদম মন খারাপ করে দরজার দিকে তাকিয়ে বসে আছে একদম। মানে রীত আসছে তবে একটু খেলাধুলা করছে, তবে একটু বল খেলছে না। হ্যাঁ, কারোর সাথে খেলতে চাইছে না, একবার দুবার বল নিয়ে দরজার দিকে তাকিয়ে বসে থাকছে। মা বলছে পুরো ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকছে আমার দিকে, আর খালি দরজার দিকে তাকাচ্ছে, প্রচন্ড মানে মিস করছে। এই দেখো দেখ কোথায় ঢুকে বসে আছে। যে আদর করা ছেড়ে দিয়েছি সেই উঠে দাঁড়িয়েছে তোর কাছে। একটু কার কাছে যাবি? এটা করে নিয়ে যাওয়া। নে তুই ধর। এর নাম হচ্ছে বরফি। হ্যাঁ এই এই জায়গাটা তুই একবার দেখি। হ্যাঁ, এটা ওদের রিসেপশনে খুব মানে সুন্দর করে সাজানো একটা। সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু আমার ভালো লাগলো, এখানে আধুনিকতার ছোঁয়া কিন্তু নেই একটা। তারপর আমরা খেতে এলো কাঁসার বাসনে, যে ঐতিহ্য বলো বা খাওয়ার যে ঐতিহ্য সেটা খুব সুন্দর মেনটেন করেছে। অনেক বেশি হয়তো আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু একটা আন্তরিকতার আছে। এক্স্যাক্টলি, আন্তরিকতা প্রচন্ড ভাবে আছে। তো এই রুমটা আমরা আসছি, তো এখানে সুন্দর দেখো আধুনিক সুন্দর আসবাবপত্রগুলো আছে, সুন্দর সাজানো গোছানো জায়গাটা। এখান দিয়ে ওই জায়গাটা দেখা যাচ্ছে সুন্দর, যেখানে আমরা বসেছিলাম। একটা টেডি, দারুণ সাজানো জায়গাটা, খুব সুন্দর করে সাজানো। গল্প করার জন্য, ফ্যামিলি টাইম করার জন্য জায়গাটা জাস্ট পারফেক্ট। তুমি আদৌ খাচ্ছ? তুমি আদৌ খাচ্ছ? তুমি আদৌ খাচ্ছ? হাত দিচ্ছে। হ্যালো হাই হাউ আর ইউ? হ্যালো ওই দেখ, দেখেছিস একদম। আমাদের অ্যাঞ্জেলটা যদি একটু শিখতাম, তাই না? হ্যালো হ্যালো, এটা কত হলো ফটো? হ্যাঁ। তো তোমার সঙ্গে সন্ধ্যে পর আর কথা হয়নি, কেননা ভীষণ টায়ার্ড ছিলাম। জাস্ট একটু ওখানকার ইভিনিং ওয়াক করেই বিছানায় শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন অলমোস্ট 10টা বাজে প্রায়। তো ওরা খাবার দিয়ে দিয়েছে, আমাদের ফোন করে বললো। তো যাই হোক, না ওরা আগেই দিয়ে রেখেছিল, ওরা বলেছিল যে নিয়ে নিতে, কারণ ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে। এখানে 8:30 ডিনার টাইম। তো সেটা অলরেডি বাইরে খাবো, কিন্তু বাইরেটা কি বলতো প্রচন্ড ঠান্ডা, আর পোকামাকড়ও আছে। দুপুরের জন্য ঠিক আছে, বাট ডিনার এখন এত ঠান্ডায় করা পসিবল না। তো সেম ভাত আমরা বলেছি, আর চিকেন কষা। না চিকেনটা খুবই কষিয়ে করেছে দেখছি, এই যে দেখো চিকেনটা ভালো কষিয়ে করেছে একদম। আর এই বেলা দিয়েছে ডাল, এই যে ডাল, আর এখানে হলো আলু ভাজা। এই যে আলু দিয়ে আই থিঙ্ক এটা বরবটি বা কিছু একটা আছে, এটা দিয়ে ভাজা। আর এখানে কাঁচা পেঁয়াজ, আর ওদের এখানে দেখো পাহাড়ি লঙ্কা দিয়েছে, লঙ্কার গন্ধটা দারুণ। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো আজকে এতটাই টায়ার্ড, খেয়ে মানে আমরা মনে হয় গিয়ে আজকে আর কিছু করার ক্ষমতা থাকবে না, একদম। তো শুয়ে পড়বো। তো মোটামুটি ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের মতো গুড নাইট করছি। কি হবে আজকের মতো গুড নাইট করছি। কালকে যদি কিছু তুলি তো দেখতে পাবে, আর না হলে গুড মর্নিং হবে কালকে সকালে। চলো, কালকে আমাদের অনেকটাই প্ল্যান আছে, তো একদম কালকে এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করব। সারাদিন কিভাবে থাকবো, তো লেটস সি।
গুড নাইট বলে দে। গুড নাইট, গুড নাইট। Good আমি আসলে night. ব্যস্ত হয়ে গেছি এখানটার জন্য। টাটা।